ধ্বনি শব্দ ও বাক্যের ক্ষুদ্রতম উপাদান বা একক এ সকল বিষয়ে যে সকল প্রশ্ন রয়েছে যেগুলি খুবই জটিল এবং প্রায় সাদৃশ্যপূর্ণ এ সকল বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। ধ্বনি। আমরা জানি ভাষার মূল উপাদান ধ্বনি, আবার ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি। এমনকি ভাষার স্বর বলা হয় ধ্বনিকে, এবং শব্দের ক্ষুদ্রতম অংশ হচ্ছে ধ্বনি। আজকে আমরা দেখব কিভাবে এই সকল বিষয়কে আমরা শর্টকাট টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারি। শর্টকাট টেকনিকটা হচ্ছে, ধ্বনি বলতে আমরা ইন্ডিয়ান প্লেয়ার ধ্বনিকে বোঝাচ্ছি। ধ্বনি বলল ভাষার মূল দান হলো শত শত ক্ষুদ্র স্বর। ইন্ডিয়ান ক্রিকেট প্লেয়ার ধ্বনি বলল ভাষার মূল দান হলো শত শত ক্ষুদ্র স্বর। আমরা এই শর্টকাট টেকনিকটির মাধ্যমে উপরের 4টি প্রশ্নের উত্তর সহজে মনে রাখতে পারবো। তো দেখুন, ভাষার মূল দান, অর্থাৎ আমরা এই ভাষার মূল দান এটা মনে রাখবো। ভাষার মূল উপাদান ধ্বনি। আমি প্রথমে বলছি যে ধ্বনি বলল, তাহলে উত্তর হবে ধ্বনি। এরপর ভাষার ক্ষুদ্র, আমরা দেখতে পাচ্ছি একটা লাইন চলে আসছে ভাষার থেকে ক্ষুদ্র পর্যন্ত, অর্থাৎ ভাষার এই যে 2 নম্বরটা, ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি। এরপর আমরা 3য় নাম্বার যে লাইনটি দেখতে পাচ্ছি যে ভাষার থেকে আমরা স্বর এখানে দিয়েছি, অর্থাৎ 3 নম্বরটা ভাষার স্বর বলা হয় ধ্বনি। সবগুলোর উত্তরই কিন্তু ধ্বনি হবে, কারণ আমি এখানে লিখছি যে ধ্বনি বলল, এ কারণেই। আর 4র্থ নাম্বার শব্দের ক্ষুদ্রতম অংশ, এটা আমরা যে শত শত লিখছি এবং তীরচিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি যে শত শত ক্ষুদ্র, অর্থাৎ এখান থেকে শত শত তারপরে ক্ষুদ্র লেখাটি রয়েছে, অর্থাৎ শত শত ক্ষুদ্র সমান সমান শব্দের ক্ষুদ্রতম অংশ হচ্ছে কি ধ্বনি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এটি আপনি আরও 2-1বার ট্রাই করে দেখুন, দেখবেন খুব সহজে আপনি এটি মনে রাখতে পারবেন। নেক্সট অপশন, বর্ণ। এবার আমরা কথা বলবো বর্ণ নিয়ে। ধ্বনি, নির্দেশক চিহ্ন, বর্ণ। আমরা জানি ধ্বনি নির্দেশক চিহ্ন হচ্ছে বর্ণ, আর ভাষার ইট হচ্ছে বর্ণ। তাহলে বর্ণ সম্পর্কিত 2টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ধ্বনি নির্দেশক চিহ্ন হচ্ছে বর্ণ এবং ভাষার ইট হচ্ছে বর্ণ। এ দুটি আপনি শর্টকাট টেকনিক অ্যাপ্লাই না করে মুখস্থ রাখাটা সবচেয়ে বেটার হবে। নেক্সট, শব্দ। আমরা জানি ভাষার মুখ্য উপাদান হলো শব্দ এবং বাক্যের একক হলো শব্দ। বাক্যের মৌলিক উপাদান হলো শব্দ। খুবই জটিল বিষয় যে ভাষার মুখ্য উপাদান শব্দ এবং বাক্যের এককও শব্দ এবং বাক্যের মৌলিক উপাদানও শব্দ। তো আপনি 1 নম্বর যে কথাটি, এটি মনে রাখার জন্য আপনি এই সেন্টেন্সটি পাশে যেটি দেওয়া রয়েছে সেটি আপনি মনে রাখতে পারেন। এটা কি? ভাষার মুখের কথায় সবাই জব্দ। আপনি এটাকে ইন্ডিয়ান সিরিয়াল ভাষার কথা মনে রাখতে পারেন। অ্যাক্টর আর কি, অ্যাক্টরের কথা বলছি। ভাষার মুখের কথায় সবাই জব্দ,
ওদের ফ্যামিলিতে সবাই জব্দ হয়েছে। জব্দ থেকে শব্দ কথাটি মনে রাখবেন। তো দেখেন ভাষার মুখের, তো এখানে অ্যান্সার হচ্ছে ভাষার মুখ্য। এখান থেকে ভাষার মুখী কথাটা আপনি মনে রাখবেন। জব্দ থেকে শব্দ, ভাষার মুখের কথায় সবাই জব্দ, অর্থাৎ ভাষার মুখ্য উপাদান হলো শব্দ। যদিও আপনার কাছে বিষয়টি জটিল লাগছে, তথাপি আপনি দেখবেন যখনই আপনি এই শব্দ, বর্ণ, ধ্বনি এগুলো সবই আপনি স্বাভাবিকভাবে মুখস্থ করতে যাবেন, তখন দেখবেন কম বেশি গুলিয়ে যাবে। যেন পরীক্ষার হলে যেন এটি গুলিয়ে না যায়, সে কারণে এই শর্টকাট টেকনিক। তো এই শর্টকাট টেকনিকটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নেক্সট 2 নাম্বার, বাক্যের একক হচ্ছে পদ বা শব্দ এবং বাক্যের মৌলিক উপাদান হলো শব্দ। তো আমরা এই দুটি লাইন মনে রাখবো কিভাবে, সেটি হচ্ছে এই শর্টকাট টেকনিক। প্রশ্নে যদি বাক্য কথাটি থাকে তাহলে অ্যান্সার হবে শব্দ। এই যে এখানে বাক্য আছে, এখানে বাক্য রয়েছে, এর উত্তর হচ্ছে কি শব্দ। এভাবে আপনি এটা মনে রাখতে পারেন। নেক্সট, এবার আমরা কথা বলবো বাক্য নিয়ে। তো বাক্য নিয়ে কথা বলার আগে আমরা শর্টকাট টেকনিকটি দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে চাষার মূল উপকরণ বৃহত্তম এক বোকা বলদ। শর্টকাট টেকনিকটি হচ্ছে চাষার মূল উপকরণ বৃহত্তম এক বোকা বলদ। আমরা এখন প্রশ্নগুলো দেখব। ভাষার মূল উপকরণ হলো বাক্য এবং ভাষার বৃহত্তম একক হলো বাক্য। দেখেন আমরা কিন্তু ধ্বনির অধ্যায়ে পড়ছিলাম যে ভাষার মূল উপাদান ধ্বনি, এখানে কিন্তু ভাষার মূল উপকরণ বাক্য, এটা আমাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে। সে কারণেই কিন্তু এই শর্টকাট টেকনিকটি করা, প্রায় সাদৃশ্যপূর্ণ সমস্যাগুলো সমাধানের জন্য এটি করা। এরপরে দেখেন ভাষার ইট কিন্তু বর্ণ, আমরা পড়ছি যে ভাষার ইট হচ্ছে বর্ণ। এখানে দেখেন ভাষার বৃহত্তম একক হচ্ছে বাক্য। তো চাষার মূল উপকরণ, শর্টকাট টেকনিকটা আমরা যেটা বললাম সেটি হচ্ছে চাষার মূল উপকরণ। এখান থেকে চাষার থেকে ভাষার কথা আমরা মনে রাখবো। এবং দেখেন 1 নম্বর প্রশ্নের সাথে মিলে আছে যে ভাষার মূল উপকরণ বাক্য, এখানে বোকা থেকে বাক্যটাকে আমরা মনে রাখবো। এরপরে বৃহত্তম একক, চাষার এখানে বৃহত্তম একক, অর্থাৎ ভাষার বৃহত্তম একক হচ্ছে এই বাক্য। এই বোকা বলদ থেকে আমরা বাক্য কথাটি মনে রাখবো। নেক্সট, আমরা জানি ব্যাকরণের মূল ভিত্তি হচ্ছে ভাষা। আমরা জানি ব্যাকরণের মূল ভিত্তি হচ্ছে ভাষা। তো আমরা এটিও মুখস্থ রাখবো, কারণ এটার জন্য একটা প্রশ্নের জন্য শর্টকাট টেকনিকটি অ্যাপ্লাই করা যুক্তিযুক্ত নয়। তো আপনি এই শর্টকাট টেকনিকগুলো একটু অ্যাপ্লাই করবেন এবং আপনি আপনার বই থেকে খুলে একটু মিলাবেন, দেখবেন প্রশ্নগুলো খুবই সহজ এবং ইজি মনে হবে আপনার কাছে। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী সময়ে আরও বিভিন্ন ধরনের শর্টকাট টেকনিক নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।